ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27 আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27 আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28 আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27 আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। মিথুন রাশি জেমিনি। 27 আগস্ট 2025 বুধবার, মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রেম, সৃজনশীলতা, শিক্ষার ঘরে তুলা রাশিতে অবস্থান করবে। এটি একটি অত্যন্ত শুভ অবস্থান। আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির উপস্থিতি আপনার ব্যক্তিত্ব, জ্ঞান এবং ভাগ্যকে প্রসারিত করছে। আপনার রাশি অধিপতি বুধ আজকের দিনে শাসক গ্রহ, যা আপনার বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে। তৃতীয় ঘরে সিংহ রাশিতে রবির অবস্থান আপনার সাহস এবং পরাক্রমকে বৃদ্ধি করবে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার সৃজনশীলতা, রোমান্টিক অনুভূতি এবং বুদ্ধিমত্তা তুঙ্গে থাকতে চলেছে। মন আনন্দে ভরপুর থাকবে এবং নতুন কিছু করার উৎসাহ পাবেন। আপনার স্বাভাবিক ব্যক্তিত্ব এবং বাকপটুকতা আজ সবাইকে ইমপ্রেস করে তুলবে। দিনটি নিজের প্রতিভা প্রকাশ করার এবং উপভোগ করার জন্য আদর্শ। যারা চাকরিজীবী আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং সৃজনশীলতা প্রশংসিত হবে। কোনো প্রেজেন্টেশন, মিটিং বা আলোচনার জন্য দিনটি কিন্তু অসাধারণ। আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবেন এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার আপনাদের সম্ভাবনা আজকে বেশি। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি লাভজনক, বিশেষ করে যারা সৃজনশীল কাজ, লেখালেখি, পরামর্শ বা বিনোদনের সঙ্গে যুক্ত, তারা বিশেষভাবে সফলতা পাবেনই। নতুন কোনো প্রকল্প শুরু করার বা নতুন চুক্তি করার জন্য দিনটি খুবই শুভ। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? পঞ্চম ঘরে চন্দ্র এবং রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি স্বপ্নের মতো হতে পারে। পড়াশোনায় মনোযোগ এবং একাগ্রতা স্বাভাবিকভাবেই আসবে। নতুন এবং কঠিন বিষয়গুলো সহজেই কিন্তু বুঝতে পারবেন।
কোনো পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে তাতে সফলতা প্রায় নিশ্চিত। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? ফিন্যান্সের দিক থেকে দিনটি অত্যন্ত অনুকূল। পঞ্চম ঘরে শুভ প্রভাবের কারণে স্টক মার্কেট বা ফটকা জাতীয় বিনিয়োগ থেকে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের মাধ্যমে অর্থ উপার্জন হতে পারে। নবম ঘরে শনির অবস্থান দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি সেরা দিনগুলোর মধ্যে একটি। পঞ্চম ঘরে চন্দ্রের অবস্থান সম্পর্কে রোম্যান্স এবং গভীরতা বাড়াবে। সঙ্গীর সঙ্গে অত্যন্ত সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন প্রেম আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের দিনে পারিবারিক জীবনটি কেমন যাবে? পারিবারিক পরিবেশ আনন্দময় থাকতে চলেছে। সন্তানদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে এবং তাদের সাফল্যে আপনি গর্বিত হয়ে উঠবেন। তৃতীয় ঘরের রবির কারণে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালোই হবে এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে? রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে স্বাস্থ্য চমৎকার থাকতে চলেছে। আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন। আপনার ইতিবাচক মানসিকতা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলবে। সারাদিন ফুরফুরে মেজাজে থাকতে চলেছেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং হলুদ। শুভ সংখ্যা ৫। প্রতিকার: আজকের দিনটি আপনার জন্য এমনিতেই খুবই শুভ। এই শুভ ফলকে আরও বাড়িয়ে তুলতে বিঘ্নহর্তা গণেশজির পুজো করুন এবং ওং বুধায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন। সবুজ রঙের পোশাক পরা আপনার জন্য খুবই শুভ। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ ২৭শে আগস্ট ২০২৫ বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা ৩:৪৫ নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা ৯:৫০ দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় ৪:১০ নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা ১০:১৫ দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় ৬:৪৫ নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় ১২:৫০ নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় ৭:১০ নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে ১:১৫ নাগাদ, যেটি কিনা পরের দিন ২৮শে আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।